بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা ওয়ালিল্লাহিল হামদ গত প্রায় 2 সপ্তাহ পরে আবারও ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর শারহুস সুন্নাহ এবং শেখ এর যে ব্যাখ্যা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ করছেন সেই গ্রন্থ থেকে আমরা শুরু করছি। আজকে এই গ্রন্থের 7 নম্বর পয়েন্টটা নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। 7 নম্বর পয়েন্টে ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে ওয়াহযার সিগার আল মুহদাসাত মিন আল উমুর فإن صغار البدع تعود حتى تصير كبارا وكذلك كل بدعة أحدثت في هذه الأمة كان أولها صغيرا يشبه الحق فاغتر بذلك من دخل فيها ثم لم يستطع الخروج منها فعزمت وصارت دينا يدان بها فخالف الصراط المستقيم فخرج من الإسلام. এর অর্থ হচ্ছে যে তোমরা ছোট ছোট নব আবিষ্কৃত বিষয় যেগুলো বিদআতগুলো থেকে বেঁচে থাকো, সাবধান থেকো। কারণ যখন ছোট বিদআতই বারবার করা হয় তখন এক পর্যায়ে এটা বড় হয়ে যায়, বড় আকার ধারণ করে নেয়। এভাবেই প্রত্যেকটা বিদআত শুরুতে কিন্তু এগুলা এই উম্মতের মধ্যে যত সব বিদআত দেখা দিয়েছে এই বিদআতগুলো শুরুতে এগুলা খুব ছোট আকারেই ছিল, যেটা অনেকটা সত্যের মতোই মনে হতো যে এটা হক। আর এগুলা এইভাবে ছোট আকারেই শুরু হচ্ছে, মানুষ এগুলাকে মনে করছে এটা হকের অনুরূপী ছিল, আর তা দেখে মানুষ প্রতারিত হয়েছে এবং ওই বিদআতগুলো মানুষ চর্চা শুরু করছে। কিন্তু যখন একবার ওই বিদআত চর্চা করতে শুরু করলো সুম্মা লাম ইস্তাতিউল খুরুজ মিনহা, এরপরে সেটাকে সেইখান থেকে আর ওই বিদআত থেকে আর বেরিয়ে আসতে পারেনি। এইভাবে যখন তাদের বিদআতের চর্চা যখন অব্যাহত থাকলো ফাআজুমাত, বিদআত এটা বড় হয়ে গেল এবং এই বিদআতটাই একসময় তাদের কাছে দ্বীন হয়ে গেল, যেটাকে তারা দ্বীন মনে করে পালন করতে শুরু করে। আর এভাবেই তারা সিরাতে মুস্তাকিমের বিরোধিতা করতে শুরু করে এবং ইসলাম বহির্ভূত হয়ে যায়। এই হলো ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর সাবধান বাণী। এর ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলেছেন যে বিদআতের এটা ছোট হোক বড় হোক, কোনো বিদআতের বিষয়ে কিন্তু অবজ্ঞা করা, এটার প্রতি উদাসীনতা প্রদর্শন করা বা এটাকে ছোট মনে করো না। কারণ ছোট বিদআতই যদি এটাকে অবজ্ঞা করা হয়, মানে এটাকে যদি এটার বিষয়ে যদি সতর্ক না থাকা হয় তাহলে এটাই আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং এই বিদআতের সাথে আরেকটা বিদআত এসে মিলিত হবে। আর এটাই হচ্ছে বিদআতের ক্ষতির দিকটা। এটি যে একটা বিদআত, হয়তো ছোট একটা বিদআত শুরু করা হলো, প্রথমে দেখতে মনে হলো যে না এটা এমন কিছু না, এটা তো প্রায় সত্যের মতোই মনে হচ্ছে। তো যখন এই বিদআতের বিষয়ে সতর্ক না থাকা হবে, এই বিদআত থেকে বেঁচে থাকা না যাবে, যদি কেউ বেঁচে না থাকে তাহলে দেখা যাবে সে ওই বিদআতটা চর্চা করতে শুরু করছে এবং একটা বিদআতের সাথে এসে আরেকটা বিদআত এসে মিলিত হয়েছে। হ্যাঁ, এইভাবেই
একটা বিরাট আকার ধারণ করে নেয় এক সময়। আর এটাই হচ্ছে বিদআতের একটা বৈশিষ্ট্য। একটা বিদআত যখন কেউ শুরু করে, তখন ওই বিদআতের জের ধরে আরেকটা বিদআত, একটার পিছনে আরেকটা, একটার পিছনে আরেকটা চলে আসতে থাকে। হ্যাঁ, কারণ বিদআতের দরজা যখন খুলে দেয়া হয় তখন এটা বাড়তেই থাকে। সুতরাং বেদাত বেদাত সেটা ছোট হোক বড় হোক, সে বিষয়ে কোনো ধরনের উদাসীনতা, অসতর্কতা এটা গ্রহণযোগ্য না। একদম ছোটখাটো একটা বিদআত যদি হয় তাহলে এর থেকে সতর্ক থাকতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে যে অনেক সময় আমরা মনে করি যে এই বিদআতটা এটা এমন কিছু না। হ্যাঁ, এটা এমন কিছু না, একটা ছোট্ট বিষয়, এটা করলে দিনের তেমন কোনো ক্ষতি হবে না, এটা তো দিনের মতোই মনে হচ্ছে। হ্যাঁ, এইটুকু মনে করেই যদি কোনো বিদআতের প্রতি এই মনোভাবকে পোষণ করে, তাহলে দেখা যাবে যে একসময় ওই লোক একটা বড় বিদআতের মধ্যে এবং অনেকগুলো বিদআত অনুসরণ এবং চর্চা করতে শুরু করবে। বিদআতের দরজা সেটা যদি একটুখানি ফাঁক করে দেয়া হয় তাহলে সেটাকে আর এই দরজা বন্ধ করা এটা কঠিন হয়ে দাঁড়ায়। অনেকগুলো ওই ফাঁক দিয়ে অনেকগুলো বিদআত এসে ঢুকতে থাকে। ওই লোকটা দেখা যাবে যে একটার পর আরেকটা বিদআত চর্চা করতেছে। হ্যাঁ, এবং এক সময় তার সামনে বিদআতের দরজা একদম পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে এবং সে মনে করবে যে এই বিদআতটাই হচ্ছে দিন। সুতরাং বিদআতের বিষয়ে সেটা যে কোনো ধরনের বিদআত হোক, মানে বিদআত ফিদ দ্বীন যদি হয়, তাহলে ছোট হোক বড় হোক, এটা হকের মতো মনে হোক, হ্যাঁ, ইবাদতের মতো মনে হোক, কিংবা নাই হোক, যাই হোক, এটার ব্যাপারে কোনো উদাসীনতা, কোনো খামখেয়ালি কিংবা এটার বিষয়ে কোনো অসতর্কতা করা যাবে না, প্রদর্শন করা যাবে না। এটা বলা যাবে না এই বিদআতটা হচ্ছে একটা ছোট একটা বিদআত, এতে কোনো ক্ষতি নেই, এই রকম কথা বলা যাবে না। কারণ বিদআতটা হচ্ছে অঙ্গারের ন্যায়, বিদআতটা হচ্ছে জ্বলন্ত অঙ্গারের ন্যায়। জ্বলন্ত অঙ্গার যদি একটা ছোট্ট টুকরাও হয়, জ্বলন্ত অঙ্গারের একটা ছোট টুকরাও হয়, আর এটাকে যদি এভাবে ছেড়ে যায়, এটা ছোট্ট একটা অঙ্গার, এটাতে এমন কোনো ক্ষতি হবে না। যদি এইটাকে এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে সেই অঙ্গার থেকেই অগ্নিকুণ্ডের সৃষ্টি হয়েছে এবং এর দ্বারা সমস্ত ঘর বাড়ি পুড়ে ছারখার হয়ে যাবে। হ্যাঁ, মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছারখার হয়ে যাবে, অথবা একটা গ্রাম নিশ্চিহ্ন করে দিতে পারে ওই অঙ্গারকে যদি তুচ্ছ মনে করা হয়। এজন্য বলা হয় যে মুআযামুন নারি মিন মুস্তাসগরিশ শারারি, অগ্নিস্ফুলিঙ্গকে ছোট মনে করার কারণেই বেশিরভাগ অগ্নিকাণ্ড, বড় বড় অগ্নিকাণ্ডগুলো ঘটে থাকে। ছোট্ট একটা অগ্নিস্ফুলিঙ্গকে যদি এটা ওই সময় যদি এটাকে নিভিয়ে দেয়া যায়, তাহলে আর বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত, অগ্নিকাণ্ড ঘটবে না। আর যদি বলা হয় যে না, এটা একটা ছোট্ট একটা অগ্নিস্ফুলিঙ্গ থাকে, এটা এমনিতেই হয়তো চলে যাবে বা নিভে যাবে, তাহলে দেখা যাবে যে এই ছোট্ট অগ্নিস্ফুলিঙ্গ থেকেই একটা বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে গেছে, যাতে করে হয়তো একটা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বড় বড় মার্কেট, কিংবা একটা পাড়া মহল্লাই পুরা কি হয়ে যাচ্ছে, জলে সারখার হয়ে যাচ্ছে। তো ঠিক এইভাবে বিদআতের উদাহরণ হইল এইভাবে একটা জ্বলন্ত অঙ্গারের ন্যায়। এটা যদি ছোট্ট একটা টুকরাও হয়, ছোট্ট একটা বিদআত হয়, এটার ব্যাপারে কোনো ধরনের উদাসীনতা গ্রহণযোগ্য না। কোনো ধরনের যে এইটার বিষয়ে কোনো ছাড় দেয়া, যে এটা থাক, এটা কোনো অসুবিধা নেই, এই বিদআতে এমন কিছু আসে যায় না, এটা ছোট্ট একটা বিষয়, এই ধরনের খামখেয়ালিপনা বিদআতের ব্যাপারে এই ধরনের, বিশেষ করে এই ধরনের উদাসীনতা প্রদর্শন করা যাবে না। কারণ যদি আপনি এরূপ করেন তাহলে দেখা যাবে যে একটা বিদআত চর্চা শুরু হয়েছে, যে এটা হয়তো ছোটই,
কিন্তু বিদআত বিদআতকেই টানে, বিদআত বিদআতকেই টানে। যেভাবে একজন লোক যখন সুন্নাহর অনুসরণ করবে, একটা সুন্নাহ যখন সে অনুসরণ করবে, তো ওই সুন্নতের মুহাব্বা তার অন্তরের মধ্যে, যখন সে সুন্নতের স্বাদ যখন পাবে, তখন সে খুঁজবে যে আরেকটা সুন্নাহ, আরেকটা সুন্নাহ, আরেকটা সুন্নাহ। এইভাবেই একজন লোক সুন্নতের অনুসারী হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এর বিপরীত, যখন কোনো লোক একটা বিদআত চর্চা শুরু করবে, তখন প্রথমত বলবে যে না, এটা এমন কিছু না, এটাতে এতে এমন কোনো ক্ষতি নেই, করা যেতে পারে, সমাজে বিবেচনায় বা পরিবেশের বিবেচনায় ঠিক আছে, এটা কোনো বিষয় না, করে নেই। হ্যাঁ, তো দেখা যাবে যে এর পিছনেই, ওই একটা করার কারণেই আস্তে আস্তে এই বিদআতের প্রতি তার একটা আকর্ষণ তার মনের মধ্যে তৈরি হবে, এবং সে একটার পর একটা বিদআত চর্চা করতে শুরু করবে। এক পর্যায়ে দেখা যাবে যে যে বিদআতটা সে চর্চা করতে শুরু করছে, এবং সে যে কাজগুলো শুরু করছে, এগুলাকে সে দিন মনে করতেছে। হ্যাঁ, এবং যখন সে বিদআতকে, অর্থাৎ ইসলাম বহির্ভূত বিষয়গুলোকে যখন সে দিন মনে করবে, ইসলাম বলে মনে করবে, তখনই সে ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে। কারণ সে বেদিনী এবং বদ্দিনী যে বিষয়গুলা, সেই বিষয়গুলোকে সে দিন মনে করে চর্চা করতেছে। সুতরাং প্রকৃত দিন তার থেকে চলে যাচ্ছে, সে ইসলাম বহির্ভূত হয়ে পড়বে। এটা যেমন আমাদের সমাজে আমরা অনেক সময় প্রায় দেখা যায় যে অনেক ছোট বিদআতগুলো, এবং এটা মুসলিম উম্মার মধ্যে যে বিদআত, যখন বিদআতের সূত্রপাতটা এভাবেই হয়েছে, একসাথে কিন্তু কোনো বড় বিদআত শুরু হয়নি। এটা ছোট ছোট, প্রথমে ছোট বিষয়গুলো দিয়েই শুরু হয়েছে, এবং প্রত্যেকটা বিদআত শুরুতে কিন্তু ছোটই ছিল। হ্যাঁ, যেটা মনে হতো যে এটা হকের অনুরূপ। যেমন আমরা অনেক সময় কেউ হয়তো নতুন একটা দোকান ওপেন করলো, কিংবা নতুন একটা বাড়ি করলো, হুজুরদেরকে দাওয়াত দেওয়া হোক, কিছু সালাত সালাম পড়া হোক, বা কিছু কোরআনে কারীম তিলাওয়াত করা হোক, হুজুররা দোয়া করবেন, বাস এই ঘরের মধ্যে খায়ের এবং বারাকা আসবে। বাহ্যিকভাবে দেখা যায় এটা কোনো বিষয় না, এটা কি, এতে কোনো ক্ষতির কিছু নেই। এটা কি ক্ষতি আছে? ক্ষতির কিছু নেই। এটা বাহ্যিকভাবে মনে হচ্ছে, এইটুকু মনে করে যদি এটা চর্চা করতে শুরু করে, তাহলে সে কি করবে? বিদআতের মধ্যে লিপ্ত হয়ে গেল, পড়ে গেল, সে একটা বিদআত চর্চা করলো, এবং সে বিদআতের দরজা ফাঁক করে দিল। হ্যাঁ, বিষয়টাকে মনে হচ্ছে বাহ্যিকভাবে যে এটা কি, এটা খায়ের এবং বারাকার জন্য দোয়া, একটা নতুন কিছু শুরু করছে। কিন্তু এরূপ কোনো কাজ করার আগে প্রত্যেকটা মুসলমানের জানা দরকার, জেনে নেওয়া আবশ্যক যে এইভাবে কোনো নতুন গৃহের উদ্বোধন কিংবা নতুন দোকানের উদ্বোধন সালাফে সালেহিনরা করছেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন কিনা। আমার কাছে বিষয়টা যত ভালো মনেই হোক, যত ভালো বলে মনে হোক, যে হুজুররা আসবেন, দোয়া করবেন, কোরআন কারীম তিলাওয়াত হবে, কিন্তু প্রশ্ন হলো যে এই কাজটুকু বা এই ধরনের যে কোনো কাজ করার আগে প্রত্যেক মুসলমানকে জেনে নিতে হবে, হাল ফাআলা যালিকা আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল ফাআলা যালিক as-সালাফ as-সালেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ কাজ করেছেন কিনা, সালাফে সালেহিনরা এইরূপ কাজ করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে আমরা করব, আর যদি না করে থাকেন তাহলে এটাকে আমরা যত নিজের দৃষ্টিতে এটা আমার কাছে যত ভালো মনেই হোক না কেন, হ্যাঁ, এর মধ্যে যদি আমি কোনো অনিষ্ট নাও দেখি, তারপরেও এটা থেকে আমাকে বিরত থাকতে হবে। এবং এটি হচ্ছে আমাদের দিন। আমাদের দিন হচ্ছে ইত্তিবা, আমাদের দিন ইবতিদা না, আমাদের দিন হচ্ছে অনুসরণ। আমাদের কাজ হলো কেবল অনুসরণ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহিনের অনুসরণ করব, বাস। এটি হচ্ছে আমাদের কাজ, অনুসরণ। আমাদের কাজ উদ্ভাবন না, ইবতিদা না, নতুন কিছু করতে যাব না, এটা আমাদের দিন না। সুতরাং ছোটই হোক, আমার কাছে ভালো মনেই হোক, আমি যদিও মনে করি এর মধ্যে কোনো অনিষ্ট নেই। আপনারা জানেন যে একদল লোক যখন মসজিদের মধ্যে বসে
এই বিভিন্ন হালাকাবন্দি হয়ে তাসবিহ তাহলিল করতেছিল এই কিয়ের মধ্যে, কিছু পাথরের মধ্যে পাথর সংগ্রহ করে তাসবিহ গুনতেছে। হ্যাঁ, তো এই খবর যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলো, তখন তিনি গিয়ে ওইখানে তাদেরকে ঝাড়ে দিলেন যে কি অবস্থা, এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা কাপড়, তার থালা বাসনগুলো পুরাতন হয়ে যায়নি, আর তোমরা এরূপ কি শুরু করছো? এর উত্তরে তারা বললেন যে ইয়া আবা আব্দুর রহমান, আমরা তো এমন কিছু খারাপ কিছু করতেছি না, আমরা এখানে আল্লাহর তাসবিহ তাহমিদ তাহলিল করতেছি, এখানে খারাপের কি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে এর থেকে খারাপ কাজ আর কি? যে কাজটুকু যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তোমরা সেটাকে করছো ভালো মনে করে, এর থেকে খারাপ আর কি হতে পারে? আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত। এবং এদের অনেকেই পরবর্তীতে দেখা গেছে যে তারা বিভ্রান্তির মধ্যে নিপতিত হয়েছেন। সুতরাং এখানে বাহ্যিকভাবে কি দেখা গেল যে ওই লোকেরা তারা তাসবিহ করতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা তো আসলে খারাপ কিছু না, এগুলা খারাপ কিছু না। কিন্তু এরপরেও কেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে ধমক দিলেন, তাদের এই বিষয়টাকে প্রত্যাখ্যান করলেন? কারণ হলো বিদআতের দরজা বন্ধ করে দেয়া। যদি একটু ফাঁক করে দেয়া হয়, ওই ফাঁকে দিয়েই কিন্তু পরবর্তীতে কি পুরা বন্যার পানি ঢুকে যাবে। যদি বাঁধ একটু কি করে দেয়া হয়, ভেঙ্গে দেয়া হয়, তাহলে পরবর্তীতে দেখা যায় যে ওই একটু ভেঙ্গে দেওয়ার কারণেই পুরা শহর তলিয়ে যায়। সুতরাং বিদআতের বাঁধ কখনো ভাঙ্গা যাবে না, বিদআতের দরজা কখনো ফাঁক করে দেওয়া যাবে না, যে একটু সামান্য এতে কি হলো না এটা বলা যাবে না, কখনো না। পুরাপুরি টাইট দিয়ে রাখতে হবে, দরজা পুরো বন্ধ রাখতে হবে। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু যখন একজন লোককে দেখলেন যে তুলুউ শামসের পরে, সূর্য উদয়ের পরে একাধিক রুকু করে তিনি সালাত আদায় করতেছেন, তো তিনি তাকে নিষেধ করলেন যে তুমি এরূপ করো না। যখন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু তাকে নিষেধ করলেন, তখন লোকটা বলল যে আবু মুহাম্মদ, আমাকে কি আল্লাহ আমার এই সালাতের জন্য আযাব দেবেন? তো ইবনুল মুসাইয়িব বললেন যে না, তোমাকে সালাতের জন্য আযাব দেয়া হবে না, ওয়ালাকিন ইউআযযিবুকা আলা খিলাফিস সুন্নাহ, সুন্নাহর খেলাফ করতেছো, কাজ করতেছো, সে কারণেই তোমাকে আযাব দেয়া হবে। সুন্নাহর খেলাফ করতেছো, সুন্নাহ বিরোধী কাজ করতেছো, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খুলাফায়ে রাশিদা যেভাবে সালাত আদায় করছেন, তুমি সেভাবে করছো না, তুমি সুন্নাহর খেলাফ করছো, সে কারণেই তোমাকে আযাব দেয়া হবে। সুতরাং ছোট হোক বড় হোক, কোনোভাবেই বিদআতকে কোনো সুযোগ দেওয়া যাবে না। বেদাতের ব্যাপারে কোনো ধরনের নম্রতা, কোনো ধরনের উদাসীনতা, কোনো ধরনের খামখেয়ালিপনা, অসতর্কতা প্রদর্শন করা যাবে না। কারণ ওই একটু ফাঁক করে দিলেই বন্যার পানির মতো পুরো শহর ওইটা ভাসিয়ে নেবে, পুরো বাঁধ ভেঙে যাবে, এটাকে আর ঠেকানো যাবে না। সুতরাং শেখ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ফালা ইউতাহাওয়ানু বিহা, বেদাতের ব্যাপারে কোনো রকমের উদাসীনতা দেখানো যাবে না, বরং বেদাতের বাব দরজা একেবারে কমপ্লিটলি বন্ধ রাখতে হবে। আর সেই নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, নব আবিষ্কৃত বিষয় থেকে অর্থাৎ বিদআত থেকে তোমরা সাবধান থেকো, বেঁচে থাকো। ইয়াকুম, এটা কি তাহজির, সতর্কবাণী। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা সাবধান থেকো, বেঁচে থাকো
নব আবিষ্কৃত বিষয় থেকে। এখানে মুহদাসাতিল উমুর এই যে কথাটা বলা হয়েছে, নব আবিষ্কৃত বিষয়, এটা সাধারণভাবে বলা হয়েছে। সেই নব আবিষ্কৃত বিষয় এটা ছোট হোক অথবা বড় হোক, এখানে এরূপ কিছু বলা হয়নি ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরিস সাগীরা অথবা ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরিল কাবীরা, না, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর জেনারেলি বলা হয়েছে। নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকো, সাবধান থেকো, এটা ছোট হোক অথবা বড় হোক। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কিংবা বড় কোনো ইস্তিসনা করেননি, আলাদা করে বলেননি। সুতরাং তার এই যে নিষেধাজ্ঞা বা এই সতর্কবাণী সর্বপ্রকার বিদআত থেকে, বিদআতের ক্ষেত্রে এই সতর্কবাণী প্রযোজ্য। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, শাররাল উমুরি মুহদাসাতুহা যখন বলা হলো যে সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে মুহদাসাত, দিনের মধ্যে নব আবিষ্কৃত বিষয়গুলো হচ্ছে নিকৃষ্ট বিষয়। এখানেও কিন্তু বলা হয়নি শাররাল উমুর মুহদাসাত কিবারুল মুহদাসাত অথবা সিগারুল মুহদাসাত, এরকম কিছু বলা হয়নি। শাররাল উমুরি মুহদাসাতুহা জেনারেলি বলা হয়েছে যে নব আবিষ্কৃত বিষয় সবগুলো, সেটা ছোট হোক অথবা বড় হোক। তো সুতরাং ছোট বড় সবগুলো থেকেই আমাদের, সব রকম বিদআত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই উম্মতের মধ্যে যত সব বিদআত দেখা দিয়েছে, এটা শুরুতে কিন্তু ছোটই ছিল, ইউশবিহুল হক, যেটা দেখতে সত্যের মতোই মনে হতো। আর এতে করেই মানুষজন কি হয়েছে, প্রতারিত হয়েছে। হ্যাঁ, আর প্রতারিত হয়ে ওই বিদআতটাকে তারা গ্রহণ করছে, পরবর্তীতে এটা থেকে আর বের হতে পারেনি। এই ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর এই কথার ব্যাখ্যায় শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে যত সব ফিতনা উম্মতের মধ্যে যেসব ফিতনা দেখা দিয়েছে মুসলিম উম্মার মধ্যে, সেই ফিতনাগুলো শুরু হওয়ার পিছনে কারণ ছিল আত-তাসাহুল মা আহলিল ইফসাদ। আহলুল ইফসাদ যারা, দ্বীনকে বিনষ্টকারী যারা, তাদের ব্যাপারে উদাসীনতা। দ্বীনের মধ্যে, এই উম্মার মধ্যে প্রথম যে ফিতনা সৃষ্টি হয়েছিল, সেই ফিতনা সৃষ্টির কারণটা ছিল কি, যারা দ্বীনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, সেই ফাসাদ সৃষ্টিকারীদের বিষয়ে উদাসীনতা, তাদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি, কিংবা তাদের ব্যাপারে সতর্ক না থাকার কারণেই এই উম্মতের মধ্যে ফিতনার সূত্রপাত হয়েছে। আর এই ফাসাদ সৃষ্টিকারীদের বিষয়ে অসতর্কতার কারণে কিংবা তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করার কারণে এই ফাসাদ সৃষ্টিকারীরা জমিনকে, পৃথিবীতে ফাসাদ দিয়ে এটাকে ভর্তি করে দিছে, এবং যুবক এবং সাধারণ মানুষ যারা আওয়ামুন নাস, তাদের দিমাগকে, তাদের মস্তিষ্ককে যত ধরনের এই অনিষ্ট বা যত ধরনের মন্দ আছে, মন্দ দিয়ে ভরপুর করে দিছে। আর এতে করে ইসলামের মধ্যে বিভিন্ন রকম ফিতনাট তৈরি হয়েছে। তাহলে আমরা কি জানলাম, যে এই উম্মতের মধ্যে ফিতনা, প্রথম যে ফিতনা তৈরি হলো, ফিতনার শুরু কি, সূত্রপাতটা কিভাবে হলো, যে আহলুল ইফসাদ যারা দ্বীনের মধ্যে দ্বীনকে বিনষ্ট করতে চায়, এইভাবে বিভিন্ন ধরনের বিদআত, নব আবিষ্কৃত বিষয় দ্বীনের মধ্যে অ্যাড করে, সংযুক্ত করে, যারা সুন্নাহ
সুন্নাহকে প্রত্যাখ্যান করে সুন্নাহর প্রতি অবজ্ঞা প্রদর্শন করে যারা নব আবিষ্কৃত নিজেদের রায় কিয়াস এসব কিয়াসের ভিত্তিতে বা নিজেরা সুন্দর মনে করতেছে, ভালো মনে করতেছে, এই মনে করে দিনের মধ্যে যেসব ফাসাদ তৈরি করেছে, সেই ফাসাদ তৈরিকারীদের বিষয়ে মুসলমানদের অবজ্ঞা, তাদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়া তাদের বিরুদ্ধে, কিংবা তাদের এই ফাসাদের ব্যাপারে সতর্ক না থাকার কারণেই কিন্তু উম্মতে মুসলিমার মধ্যে ফিতনার সূত্রপাত হয়। ফাসাদ সৃষ্টিকারীরা অনায়াসে তাদের এই যে বিশৃঙ্খল এবং অনিষ্টের কাজগুলো তারা অনায়াসে চালিয়ে দেয়। তারা মুসলমান যুবকদের এবং সাধারণ আওয়ামুন নাস, যারা সাধারণ মানুষের মন মস্তিষ্ককে তারা বাতিল দিয়ে ভর্তি করতে থাকে, ভরপুর করতে থাকে। আর এইভাবে যখন তারা একদল লোক তৈরি করে নেয় মুসলমানদের মধ্য হতে, এমন একদল লোক যে যাদের মন মস্তিষ্কে হকের পরিবর্তে বাতিল, সুন্নাহর পরিবর্তে বিদআহ এবং ইসলাহের পরিবর্তে যাদের মধ্যে ফাসাদের মন মানসিকতা মানে একদম মন মানসিকতায় যারা পরিপূর্ণ হয়ে যায়, এই ধরনের একদল লোক যখন দেখা দেয় মুসলিম উম্মার মধ্যে, তখনই কি হয়, ইসলামের মধ্যে মুসলমানদের মধ্যে ফিতনা তৈরি হয়। তো এই ফিতনা তৈরি কেন হলো? ওই যে শুরুতেই যদি এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের, দিনের মধ্যে ফাসাদ সৃষ্টিকারীদের, দিনকে বিনষ্টকারীদের বিষয়ে যদি মুসলমানরা সতর্ক থাকতেন এবং তাদের বিরুদ্ধে যদি যথাযথ পদক্ষেপ নিতেন, তাহলে কিন্তু ওই ফিতনা তৈরি হতো না। প্রথমে বলা হয়েছে ঠিক আছে, ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করি। আনা লা আলুমুল মুস্তাবিদ্দা ইযা তাআন্নাত আও তাআদ্দা। না, তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি, এইটুকু বলা যাবে না। তাদের ব্যাপারে আপনার চোখের সামনে কেউ বিদআত সৃষ্টি করতেছে, বিদআত চর্চা করতেছে, বিদআতের প্রচার প্রসার করতেছে, অথচ আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না, তাহলে এই কাজটুকু গ্রহণযোগ্য না, এটা ঠিক না। এতে করেই ফিতনা সৃষ্টি হয় এবং ফাসাদ সৃষ্টিকারীরা তারা অনায়াসে আরো বেশি তাদের ফাসাদকে স্প্রেড করতে পারে সমাজে। তাদের বিদআত খুরাফাত গুলোকে আরো বেশি প্রচলিত করতে পারে, এই সুযোগ পেয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফালইয়ুগাইয়িরহু। মুনকার দেখলে সেটাকে তাগয়ির করতে হবে, এবং তাগয়িরের যে তিনটা পথ যেটা দ্বারা সম্ভব হয় সেভাবেই করতে হবে। কিন্তু কোনোভাবেই এই মুনকার সৃষ্টিকারীদের, ফাসাদ সৃষ্টিকারীদের, বিদআত সৃষ্টিকারীদেরকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না যে না, তারা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। যেমন আমাদের সমাজে আপনাদের চোখের সামনে আমরা যে বাস্তবতাটা প্রত্যক্ষ করছি, বিশেষ করে আমাদের বাঙালি মুসলিম সমাজে, কেউ তাদের খানকা নিয়ে বসে আছে যে এখানে আমাদের জিকির ফিকির নিয়ে আমরা আছি, কেউ আছে তাদের যে আমরা আমাদের কাজটুকু আমরা করি, কেউ তাদের মসজিদ নিয়ে, কেউ তাদের মাদ্রাসা নিয়ে, মানে প্রত্যেকেই আছে, এবং অন্যদের ব্যাপারে কি উদাসীন। অন্যদের ব্যাপারে উদাসীন। এতে করেই মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে। কেউ বলতেছে আমরা আমর বিল মারুফ করি, নাহি আনিল মুনকারের দরকার নেই, কারণ আমর বিল মারুফ হলেই বাস চলবে। আজীব থিওরি। অথচ এই উম্মতের দায়িত্ব, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা উত্তম জাতি, কাজ হলো তোমাদের তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার।
কিন্তু তারা বলতেছে যে নাহি আনিল মুনকারের দরকার নেই, আমর বিল মারুফ। হ্যাঁ, একজন লোক সালাত পড়লো, আমরা যদি বলি ভাই আমরা সালাত পড়ি, হ্যাঁ, তো সালাত পরিত্যাগ করো না, ওইটা আর বলার দরকার নেই, লোকটা সালাত পড়ে নিলেই হলো বাস। তাহলে আপনি কি, এদের প্রতি আমাদের প্রশ্ন হলো, আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে দিন বেশি বুঝলেন? তাহলে তো কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধমূলক কোনো আয়াত নাজিল করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে নিষেধ সূচক কোনো কিছু থাকতো না, সব আমর বিল মারুফ। আমর বিল মারুফ, নাহি আনিল মুনকারের কি দরকার? যে আমর বিল মারুফ হইলে তো হলো। হ্যাঁ ভাই রোজা রাখি, একজন লোক রোজা রাখলেই তো হলো, তাকে আর রোজা ছেড়ো না এটুকু বলার দরকার কি? হ্যাঁ, বেশ সুন্দর যুক্তি তর্ক দিয়ে এটা উপস্থাপন করা হয় এবং অনেকে মনে করে যে না এটি তো সালাত হইলে তো হয়ে গেল। তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, আনতুম আ'লামু আমিল্লাহ, তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানেন? তোমরা কি বেশি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন? তোমরা কি নিজেদেরকে আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি জ্ঞানী বলে দাবি করছো? উম্মতের মিজাজ সম্পর্কে, গতি প্রকৃতি সম্পর্কে তোমরা কি খালিকুন নাস থেকে বেশি জানো? আবার কেউ কি করলো যে না আমরা সাপ্তাহিক জিকিরের মাধ্যমে মানুষের অন্তরের তাসফিয়া হয়ে গেলে বাস সব ঠিক হয়ে যাবে। এই কারণে তারা জিকিরের বিভিন্ন পথ, বিভিন্ন পদ্ধতি উদ্ভাবন করলো। কেউ জিকির করতেছে আল্লাহ আল্লাহ, কেউ জিকির করতেছে হু হু, কেউ জিকির করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আবার কেউ ওই কদমিয়া তরিকার, যে পায়ের আঙ্গুল থেকে শুরু হবে জিকির, একদম মাথা পর্যন্ত উঠবে, আবার ওইখান থেকে নামবে। আবার কেউ এইখানে চাপ দিবেন, ওইখানে চাপ দিবেন, সের খাফি আখফা এই সেই বিভিন্ন পদ্ধতি আবিষ্কার, যে এগুলোর মাধ্যমে তাদের উদ্দেশ্য কি? বাহ্যিক কথাটা শুনলে মনে হবে অনুরূপ যে এটা হাকের মতো, যে এই জিকিরের দ্বারা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। সুতরাং অন্তর যদি প্রশান্ত হয়ে যায় বাস, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাস নফস মুতমাইন হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই নফসকে বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বাস আর কিছু লাগবে না। সুতরাং হালকায় জিকিরের ব্যবস্থা করা হোক। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে এই জিকিরের মাধ্যমে এইভাবে তাসফিয়া করার যে নীতি বা যে রীতি বা যে পদ্ধতি আপনারা আবিষ্কার করলেন, এই 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 রীতি নীতি এই পদ্ধতি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত? এই পদ্ধতি সালাফে সালেহিনরা কি অনুসরণ করছেন? অবশ্যই না। তাহলে আপনারা কি তাদের থেকে বেশি জ্ঞানী হয়ে গেলেন যে মানুষের কলবকে কিভাবে পরিষ্কার করতে হবে, কিভাবে নফসকে মুতমাইন বানাতে হবে, এই সম্পর্কে আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জ্ঞানী হয়ে গেলেন? এ বিষয়ে আপনারা কি সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে বেশি জ্ঞানী হয়ে গেলেন? যে আপনারা নিজস্ব একটা পথ উদ্ভাবন করলেন আর বললেন যে এর দ্বারা নফস কি হবে? মুতমাইন। নফস মুতমাইন হয়ে গেল, জান্নাতে প্রবেশ করে নিল। এটা কোথা থেকে পেলেন? তো এই যে প্রত্যেককে না, ঠিক আছে, যারা খানকা নিয়ে আছে, জিকির ফিকির নিয়ে আছে, তারা জিকির হালকায় জিকির নিয়ে থাকুক। যারা দাওয়াত নিয়ে আছে তারা দাওয়াত নিয়ে থাকুক। হ্যাঁ,
যারা আমর বিল মারুফ নিয়ে আছে তারা শুধু আমর বিল মারুফ নিয়ে থাকুক, আর ওই যারা নাহি আনিল মুনকার নিয়ে আছে, কেউ বললো যে এত কিছুর দরকার নেই, হ্যাঁ এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু, সুলতান দ্বারা অনেক কিছু, এমন অনেক কিছু হয় যেটা কোরআন দিয়ে হয় না, সুতরাং কোরআন নিয়ে আপাতত আমাদের কি করার দরকার নেই। সুলতানিয়ত কিভাবে আমাদের হাতে আসে ওইটাই চেষ্টা করা যাক, সব বাতিলের কল্লা ঘাটো, হ্যাঁ, আর একদম আগে সুলতানিয়ত খিলাফা এটা প্রতিষ্ঠিত করে নাও, বাস সব ঠিক হয়ে যাবে। কোরআন দ্বারা অনেক কিছু হয় না যেটা সুলতান দ্বারা হয়, সুতরাং খেলাফত কায়েম করো। কিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা যায়, ওইটা রাষ্ট্র ক্ষমতা দখল যদি আমরা করে নিতে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে। সুতরাং এই রাষ্ট্র ক্ষমতা দখল করতে যে যা করার, হানাহানি মারামারি ফাসাদ যা করার তাই করো, হ্যাঁ বাস ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যদি একটা কিছু হয়ে যায়, যদি আমরা ক্ষমতাটা লাভ করে নিতে পারি, তাহলে বাকি আহকামাতে কোরআন যেগুলো আছে ওইগুলো আমরা আল্লাহর বিধান কায়েম করে নিতে পারবো। তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা, যদি সেটাই হতো প্রকৃত এবং যথার্থ থিওরি, তাহলে তো আমরা এই কথাটা ছিলাম যে কেউ এই পদ্ধতি নিজে আবিষ্কার করে নিল, যে বললো যে না, আমরা এই যে আমর বিল মারুফের আমাদের দরকার নেই, আমাদের কাজ হলো খিলাফা কিংবা সুলতানিয়ত কায়েম করা, সুলতানিয়ত কায়েমের মাধ্যমে আমরা সব ঠিক করে নেব, হ্যাঁ যেখানে, এবং তাদের দলিল বা তারা তাদের এই কথাগুলোকে, এই দাবিটাকে যুক্তি করার জন্য ওই দলিলটা পেশ করে থাকে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় কোরআনের দ্বারা এমন কিছু না হয় না যেটা সুলতানের দ্বারা হয়। সুতরাং তারা চায় যে আমাদের প্রথম কাজ হলো খিলাফা কায়েম করা বা রাষ্ট্র ক্ষমতা দখল করা, এবং এই রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য যত ধরনের ফাসাদ বিশৃঙ্খলা তৈরি করা যায় তারা সবকিছুই করে থাকে, এবং উদ্দেশ্য তাদের এটা যে তারা বলে থাকে, উদ্দেশ্য কি আল্লাহু আলাম, তাদের অন্তরে কি সেটা আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন, কিন্তু তারা বলে থাকে যে আমরা যদি এতে করে অনেক লোক মারা যাচ্ছে বা অনেক কিছু হচ্ছে তাতে কিছু যায় আসে না, আমাদের উদ্দেশ্য হলো যদি আমরা কর্তৃত্বের অধিকারী হয়ে যেতে পারি, ক্ষমতা যদি আমাদের হাতে চলে আসে, তাহলে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করে নেব, বাস ইসলাম কায়েম হয়ে যাবে। এখন তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে যদি খিলাফত কিংবা সুলতানিয়ত লাভের মাধ্যমেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, এবং এইটাই যদি হতো ইসলামের প্রকৃত এবং যথার্থ নীতি, তাহলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রস্তাব দেয়া হলো যে তিনি বাদশাহ নবী হতে চান না বান্দা নবী হতে চান, তখন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য বান্দা নবী হওয়াকে বেছে নিলেন? আর যে কারণে আমরা শাহাদাতাইনের দ্বিতীয় অংশে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা এটুকু পাঠ করি, এটা বলি। যদি মুলুকিয়া, যদি খিলাফা, বাদশাহী, খেলাফত, সুলতানিয়ত এইগুলোই যদি সমস্যার সমাধান হতো, তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নিজের জন্য বাদশাহ নবী হওয়াকে বেছে নিলেন না, এটাকে কেন পছন্দ করলেন না? তাহলে এই উম্মতের, মুসলিম উম্মার সমস্যা সমাধানের, বিশেষ করে শুধু মুসলিম উম্মার না, ইনসানিয়তের, মানবতার সমস্যা সমাধানের জন্য সমাধানের সবচেয়ে উপযুক্ত রাস্তা কি, পদ্ধতি কি, সেটা কি আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনারা বেশি জেনে নিলেন? এ কথার অর্থ কি এটা হচ্ছে না যে আপনারা নিজেদেরকে আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি জ্ঞানী বলে দাবি করছেন? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এইভাবে প্রত্যেকেই নিজস্ব যেসব রীতি এবং পদ্ধতি আবিষ্কার করছে, আমরা তাদের ব্যাপারে আসলে উদাসীন। এই উদাসীনতার কারণেই আজকে মুসলিম উম্মাহ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। কারণ
ওই ফাসাদ সৃষ্টিকারীদেরকে যথাযথভাবে প্রতিরোধ করা হয়নি, ওই মুনকারকে তাগয়ির করা হয়নি। ঠিক আছে, ওরা ওরা বলতেছে খেলাফতের কথা, তারা তাদের দাবি নিয়ে থাকুক। আবার কেউ বলতেছে ঠিক আছে আমরা জিকির নিয়ে আসি, আবার কেউ আছে যে না আমরা আমাদের ফিকির নিয়ে আসি, আবার কেউ যে আমরা আমাদের ওই দার্স আর কিছু তাদরিস নিয়ে আছি, আমরা আমাদের ধারায় কিছু দার্স আর তাদরিস নিয়ে থাকি। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকেই নিজে যেটা করতেছে ওইটা নিয়েই সে খুশি। আর এই জায়গাতেই মুসলিম উম্মার মধ্যে ফিতনা এবং বিভেদ তৈরি হলো। কিন্তু যখনই ওই বিষয়গুলো, এই ভাবধারাগুলো প্রত্যেকেই যখন নিজের মতো করে দ্বীনের বিষয় চিন্তা করতে শুরু করলো, তখনই যদি তাদেরকে প্রতিহত করা হতো যে না আপনারা এই যেটা বলতেছেন যে আপনারা হালকায় জিকির নিয়ে থাকবেন এবং এটি তাসফিয়ার মাধ্যম, এটা করা যাবে না। হালফা আলা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবাতুহুল কিরাম। যদি তাদেরকে ওই সময় প্রশ্ন করা হতো এবং তাদেরকে যদি ওই সময় আটকে দেয়া হতো, তাহলে আজকে তথাকথিত এইসব জিকিরবাদী যারা আছে, এই খানকাবাদী যারা আছে, যারা এই খানকার নামে জিকিরের নামে যারা শিরক বিদআত কুফর করতেছে, এই সমস্ত লোকের উদ্ভব আজকে আমাদের সমাজে হতো না। যারা খেলাফত কায়েমের নামে, মুলুকিয়ত কায়েমের নামে, শাসন ক্ষমতা গ্রহণের নামে যারা মানে ইসলাম কায়েমের নামে যারা শাসন ক্ষমতা গ্রহণ করতে চায়, অর্জন করতে চায়, খেলাফত কায়েমের মাধ্যমে যারা ইসলাম কায়েম করতে চায়, তাদেরকে যদি প্রশ্ন করা হতো যে এইটা কি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত নীতি, এটা কি ছিল সালাফে সালেহিনের অনুসৃত নীতি, যেহেতু এটা তাদের নীতি ছিল না, তবে তোমাদেরকে ওই পথে যেতে দেয়া হবে না, তোমরা এখানে বন্ধ হয়ে যাও। তাদেরকে যদি প্রতিহত করা হতো, কিংবা অ্যাটলিস্ট তাদের এই খুরাফাত গুলো, তাদের এই যে নিজস্ব মন গড়া চিন্তা ভাবনাগুলো, এটা যে বাতিল, এইটা যদি আহলুল হকরা, যারা সত্য বুঝেন, তারা যদি সুস্পষ্টভাবে মানুষের সামনে বিষয়গুলো উপস্থাপন করতেন, মানুষকে বলতেন যে এই সমস্ত লোকের এই ধরনের চিন্তা ভাবনা এটা কি বাতিল। কিন্তু এটা কয়জন করতেছে? খুব কম সংখ্যক। কিন্তু বেশিরভাগ লোকে তাদের এই বিষয়ে না, ঠিক আছে ওরা যেটা করতে চায় ঠিক আছে, ওরা যদি তাদের পথে ইসলাম কায়েম করতে চায়, আল্লাহর আইন বিধান বাস্তবায়ন করতে চায়, শাসন ক্ষমতা অর্জনের মাধ্যমে, ঠিক আছে তারা তাদের প্রচেষ্টা করুক, আমরা আমাদের প্রতি চলি। যারা শুধু আমর বিল মারুফ দ্বারা দিন কায়েম করতে চায়, তাদেরকে যদি আমরা বলতাম যে সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, সালাফে সালেহিনের অনুসৃত নীতি কি এটা কি আল্লাহর নির্দেশ, এবং তাদের বিষয়গুলো যদি আমরা মানুষকে, যে তাদের এই চিন্তা ভাবনার মধ্যে যে ফাসাদ আছে, সেই ফাসাদের বিষয়গুলো যদি আমরা বিষয়ে মানুষকে সচেতন করতাম, তাহলে ফাসাদটা এত বড় আকার ধারণ করতো না। কিন্তু ওই যে প্রত্যেকেই যে ঠিক আছে তারা তাদের প্রতি চলুক, আমরা আমাদের প্রতি চলি, এই কারণে, এই নীতি অনুসরণের কারণেই মুসলিম উম্মাহ স্প্লিট আপ হয়েছে, তারা বিভিন্ন ফিরকা মুতাফাররিক হয়েছে, এবং মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ, বিভক্তি, বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শেখ ফাউজান হাফিজাহুল্লাহ এখানে মূলত এই কথাটি বলতে চেয়েছেন, এবং ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ তার কথা দ্বারা এই কথাটাই বুঝাতে চেষ্টা করেছেন যে কুল্লু বিদআহ উহতিসাত ফি হাযিহিল উম্মাহ কানা আউওয়ালুহা সগীরান ইউশবিহুল হক ফাগতাররা বিযালিকা মান দাখালা ফিহা সুম্মা লাম ইস্তাতিউল খুরুজ মিনহা। কিংবা এই যে শেখ ফাউজান হাফিজাহুল্লাহ এই বিষয়ে যেটা বললেন যে আল ফিতন আউওয়ালু মা হাদাসাত ফিল উম্মতি বিসাবাবিত তাসাহুল মা আহলিল ইফসাদ হাত্তা আতু ফিল আরদি ফাসাদা ওয়া গাসালু আদমিগাতাশ শাবাবি ওয়াল আওয়াম وحشوها من الشر حتى حصلت الفتن في الإسلام وبين المسلمين كما هو معلوم। এই সবগুলাই কেন? এই মুসলিম উম্মার মধ্যে এই ফিতনা, এই সবগুলাই বিসাবাবিত তাগাদি আন আহলিশ শাররি ওয়া তারকিহিম হাত্তা ইস্তাফহিল আল আমরু। আহলে শার যারা, ফিতনা সৃষ্টিকারী যারা, অনিষ্ট সৃষ্টিকারী যারা,
তাদের ব্যাপারে চোখ বুজে থাকা, উদাসীনতা মূলত এই এর পিছনে দায়ী। এবং এক পর্যায়ে যখন এইভাবে তাদেরকে, এই ফাসাদ সৃষ্টিকারীদেরকে, আহলুস শারকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের ব্যাপারে কোনো ধরনের সতর্কমূলক পদক্ষেপ নেওয়া হয়নি, তাদেরকে প্রতিহত করা হয়নি, প্রতিরোধ করা হয়নি, এক পর্যায়ে বিষয়টা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে ফেলছে, যখন এটা কি অনেকটা নিজেদের কন্ট্রোলের বাইরে চলে গেছে, বিষয়টা বড় হয়ে গেছে। যেমন আমাদের সমাজে এখন অনেকগুলো বিদআহ, এইগুলা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এখন যদি ওইগুলোকে কেউ বিদআত বলে, আপনি যদি ওইগুলোকে বিদআত বলেন, তাহলে মার খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মানুষ এগুলোকে মনে করতেছে যে সুন্নাহ হলে এগুলোই সুন্নাহ, দিন হলে এইগুলোই দিন। আমি একটা ঘর করছি, বাড়ি করছি, হুজুর এনে এখানে মিলাদ শরীফ পড়াবো, এই সেই আরো অনেক কিছু, এইটাই দিন। সে মনে করতেছে এটাই দিন। কোনো দিনই বৈঠক বসছে, বাস উঠে যাওয়ার আগে সবাই মিলে হাত তুলে দোয়া হবে, এটি দিন। তো এখন এই বিষয়টাকে যদি আপনি বলেন যে এটা তো, এই যে কাজটা করলেন এটা তো বিদআত করলেন, তখন কিন্তু আপনার মার খাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। কারণ কি, ইস্তাফআল আল আমর, বিষয়টা এই পর্যায়ে এত মারাত্মক আকার ধারণ করছে যে এখন হক বাতিলটা এমনভাবে এস্টাবলিশড হয়েছে যে এইটাকে লোকজন মনে করতেছে এটাই হক। আর হকটা এমনভাবে নির্বাসিত হয়েছে যে মানুষ ওইটাকে খুঁজেই পাচ্ছে না, বাতিলটাই মনে করতেছে যে এটাই হক। সুতরাং ফালা বুদ্দা মিনাল হাজম, ফালা বুদ্দা মিনাল হাজম ওয়া সাদ্দিল বাবি ফি হাদাল আমর, লাগাম টেনে ধরা, বিদআতের লাগাম টেনে ধরা এবং বিদআতের দরজা বন্ধ করে দেয়া, এটা কি খুবই জরুরি। এই বিদআত থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি? বিদআত থেকে বাঁচার উপায়, এই বিদআত থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই, তবে আমাদেরকে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিদআত থেকে বাঁচিয়ে রাখতে পারেন। আর এরপরে কি, কোন জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে কোন জিনিসটা আমাদেরকে, কোন বিষয়টা আমাদেরকে বিদআত থেকে বাঁচিয়ে রাখতে পারে? আল ইলমুন নাফি', বেনিফিশিয়াল নলেজ, উপকারী জ্ঞান, ইলমুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞানটাই আমাদেরকে বিদআত থেকে বেঁচে রাখতে পারে, দূরে রাখতে পারে। যার কাছে ইলম নেই সে কি করবে? তাকে দেখবেন সে বিদআত নিয়ে দৌড়াচ্ছে আর মনে করতেছে যে এটা কি, এটাই ভালো। কারণ সে বিদআত কি, বিদআতের পরিণতি কি, এই সম্পর্কে সে জানে না। অতএব বিদআত থেকে বাঁচাতে পারে না, তবে শুধুমাত্র ওই জিনিস বাঁচাতে পারে, বিদআত থেকে বিরত রাখতে পারে যে বিষয়ে নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তারপরে খুলাফায়ে রাশিদিনের, হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহর অনুসরণ, সুন্নাহকে আঁকড়ে ধরেই বিদআত থেকে বাঁচিয়ে রাখতে পারে, দূরে রাখতে পারে। তো প্রথম কথা হলো যে বিদআত থেকে যেভাবে বিদআতের আমাদের সমাজে চতুর্দিকে, বিদআতের আষ্টে পৃষ্ঠে আমাদেরকে ধরেছে, চতুর্দিকে বিদআত, এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? আমরা কিভাবে রক্ষা পেতে পারি? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করতে পারেন সর্বাগ্রে। আর এরপরে ইলমে নাফি' আমাদেরকে বিদআত থেকে বিরত রাখতে পারে, বাঁচিয়ে রাখতে পারে, দূরে রাখতে পারে। সেই ইলমে নাফি'টাই কি, কিসের ইলম? বিদআত সম্পর্কে, বিদআতের পরিণতি সম্পর্কে সঠিকভাবে জানতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশকে জানতে হবে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি।
তাহলে সুন্নতের জ্ঞান অর্জন করা, সুন্নতকে আঁকড়ে ধরা, এটা যদি সুন্নতের জ্ঞান যদি না থাকে তাহলে একজন লোক কিভাবে সুন্নাহকে আঁকড়ে ধরবে? সে তো তাকে প্রথমত জানতে হবে কোনটা সুন্নাহ কোনটা বিদআত। সুতরাং ইলম ছাড়া বিদআত থেকে আল্লাহর পরে ইলমে নাফি মানুষকে বিদআত থেকে বিরত রাখতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। এছাড়া বিদআত থেকে বাঁচার কোনো উপায় নেই। তো এই সুন্নাহ সম্পর্কে জানতে হলে, বিদআতের ক্ষতিকর বিষয়গুলো সম্পর্কে, তার পরিণতি সম্পর্কে জানতে হলে তাফাক্কুহ ফি দীনিল্লাহ, দ্বীন বিষয়ে জ্ঞান অর্জন করার কোনো বিকল্প নেই। তিনি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। নতুবা কিভাবে জানবে একজন লোক যে কোন জিনিসটা সুন্নাহ কোনটা বিদআত? কিভাবে সে ওই সুন্নাহকে অনুসরণ করবে, চর্চা করবে? এই বিষয়গুলো জানতে হবে। এর জন্য দ্বীনি বিষয়ের জ্ঞান অর্জন করা আবশ্যক। সালাফে সালেহিনরা এই দ্বীনি বিষয়ে তারা অনেক বেশি জ্ঞান রাখতেন, যে কারণে বিদআত থেকে তারা অনেক বেশি দূরে ছিলেন এবং বিদআতের ব্যাপারে তারা খুবই সতর্ক ছিলেন। সালাফে সালেহিনরা কেন বিদআতের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন? কারণ তাদের মধ্যে ইলমে নাফি ছিল। তারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান তাদের মধ্যে ছিল, ফিকহে দ্বীন তাদের মধ্যে ছিল। তারা দ্বীন সম্পর্কে অভিজ্ঞ ছিলেন, দ্বীনি জ্ঞান তাদের মধ্যে ছিল। দ্বীনি জ্ঞান তাদের মধ্যে থাকার কারণেই তারা বিদআতের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন। কারণ তারা জানতেন যে এই বিদআত কোন পরিণতির দিকে মানুষকে নিয়ে যাবে, এটা তারা জানতেন। সে কারণেই তারা একদম ছোটখাটো একটা বিদআতের বিষয়ে তারা কোনো রকম ছাড় দেননি। একটা ছোটখাটো বিদআতের ব্যাপারেও তারা ন্যূনতম ছাড় তারা দেননি। আর এই শিক্ষা পেয়েছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আপনারা জানেন যে একবার একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন যে মাশা আল্লাহু ওয়া শি'ত। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবাদ করলেন। তাকে বললেন যে না, তুমি বলো কেবল মাশা আল্লাহু ওয়াহদাহ। লোকটি কি বলছিল? যে আল্লাহ যা চান এবং আপনি যা চান। কিন্তু এই ছোট্ট কথাটার ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ছাড় দেননি, কারণ এর মধ্যেও শিরকের আভাস ছিল। যে কারণে সাথে সাথে তাকে কি করছেন যে না, তুমি এভাবে বলো না, তুমি বলো, অবশ্যই তুমি বলবে মাশা আল্লাহ ওয়াহদা, কেবল আল্লাহ যা চান। একবার একজন খতিব এভাবে বলছিলেন, মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। এই কথা যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করলো সে হিদায়াত পেল, আর যে ব্যক্তি এই দুজনের নাফরমানি করলো সে পথভ্রষ্ট হলো। এই কথা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন বিসাল খতীবু আনতা, বিসাল খতীবু আনতা, কত না নিকৃষ্ট খতীব তুমি। কেন তাকে এই কথা বলা হলো? তার বলা উচিত ছিল কি, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ গাওয়া। অথবা ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। কিন্তু ওই জায়গাতে উনি দুইজনকে একত্রিত করে একই কিতে নিয়ে আসছেন, ওমাই ইয়াসিহিমা, আর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেখেন, যখনই মুনকার দেখছেন সাথে সাথে এটাকে তাগয়ির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে যিনি এই কথাটুকু বলতেছেন উনি তো সাধারণ লোক না, তার ঈমান, তার কলবের মধ্যে তো এইটুকু না। উনি বুঝতেছেন যে আল্লাহ
ও তার রসুল দুইজন সমান না, কিন্তু এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। কিন্তু এর পরেও তার এই যে কথার মধ্যে, তার উচ্চারণের মধ্যে এই যে ত্রুটি, যেটা সেই ত্রুটির ব্যাপারেও ছাড় দেননি। তাকে বললেন বিসাল খাতিবু আনতা। অতএব কত না সতর্ক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মা মাসাতুন নার, আগুনে ছোঁয়া কিছু খেলে ওযু করতে হয়, এই 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 হাদিসটা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার বর্ণনা করতেছিলেন, তখন একজন লোক বলে উঠলেন যে আলা আমারতাহুম আন ইয়াতাওয়াদ্দাউ মিনাল হামিম, তাহলে গরম পানি খেলে পরে ওযু করতে হয়, আপনি এই নির্দেশ দেন না কেন? যদি আগুনে ছোঁয়া কিছু খেলে ওযু করার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে থাকে, তাহলে গরম পানি খেলে ওযু করতে হয়, সেই নির্দেশটা দেন না কেন? এই কথাটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তার এই কথার প্রতিবাদ জানালেন। তাকে বললেন, ইয়া ইবনা আখি ইযা হাদাসতুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাদরিব লাহুল আমসাল। এ বাতিজা, আমি যখন তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা বর্ণনা করব তোমাকে, তখন তুমি আর কোনো উপমা দিতে যেও না, তুমি কোনো যুক্তি কিংবা কোনো দৃষ্টান্ত দিতে যেও না। ফালা তাদরিব লাহুল আমসাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিস, যে আদম এবং মুসা আলাইহিস সালামের মধ্যে যে কথাবার্তা হয়েছিল সে সম্পর্কিত যে হাদিসটা, এই হাদিসটা আবু মুআবিয়া রাহিমাহুল্লাহ হারুনুর রশিদের মজলিসে আলোচনা করছিলেন। তো এই ইহতাজ্জা আদম ও মুসা, এই আলোচনা শুনে সেখানে একজন লোক বলল যে কাইফা হাদা ওয়া বাইনা আদম ওয়া মুসা মা বাইনাহুমা, কিভাবে এটা হলো আদম এবং, অথচ আদম এবং মুসার মধ্যে তো 1000 বছরের কি পার্থক্য। তো তারা দুজনের এই কথাবার্তা কিভাবে সংগঠিত হলো? লোকটা যখন এটুকু বলল, তখন হারুন রশিদ তার প্রতি ক্ষেপে গেলেন এবং তাকে সাথে সাথে বললেন, ইউহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুআরিদুহু বিকাইফ। উনি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন, আর তুমি এটার বিরোধিতা করছো। তুমি বলছো এটা কিভাবে হলো, কিভাবে আদম এবং মুসার মধ্যে এই কথোপকথন হলো? তো আরিদুহু বিকাইফ, ওই যে সাথে সাথে যখনই কোনো ফাসাদ, কোনো অনিষ্ট দেখছেন, সাথে সাথে তারা কি করছেন? এই দরজা বন্ধ করে দিছেন, কোনো সুযোগ দেননি। কারণ ওই সুযোগ একটু ফাঁক করলেই কিন্তু ওইদিকে কি অনেক কিছু ঢুকে পড়বে। এই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা হলো, লা তুজালিস আহলাল আহওয়া, লা তুজালিস আহলাল আহওয়া ফাইন্না মুজালাসাতুহুম মুমরিদাতুন লিল কুলুব। তুমি আহলুল আহওয়া যারা, আহলুল বিদআ যারা নিজের মনোপূজারী, নিজের মন যা চায় খায়েশ মতো চলে, দিন পালন করে নিজের ইচ্ছা মতো, তাদের সাথে বসো না। কারণ তাদের কাছে বসলে পড়ে এটা তোমার অন্তরকে রোগগ্রস্ত করে দেবে। আরো শক্ত কথা বলেছেন অন্য একজন তাবিঈ, তিনি বলেছেন, লা আন ইউজাবিরানি কিরাদাতুন ওয়া খানাজির আহাব্বা ইলাইয়া মিন আন ইউজাবিরানি আহাদুম মিনহুম, ইয়ানি আসহাবুল আহওয়া, যে কোনো যারা নিজের মনের ইচ্ছা অনুযায়ী দিন অনুসরণ করে, আহলুল আহওয়া যারা, মনোপূজারী যারা, আহলুল বিদআ যারা, তাদের কাছে বসা থেকে বানর এবং শূকরের কাছে বসা আমার কাছে ভালো মনে হয়।
এবং ফুজাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন, লা তাজলিস মা সাহিবি বিদআহ ফাইন্নী আখাফু আন তুনজালা আলাইকুমুল লা'নাহ। সাহেবে বিদআতের, যে বিদআত চর্চা করে, ওই লোকের কাছে বসো না, কারণ আমার ভয় হয় যদি তুমি তার কাছে বসো তাহলে তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাদ বর্ষিত হবে। সুতরাং আহলুল বিদআতের ব্যাপারে, ফাসাদ সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদের বিদআত এবং বিদআতীদের জন্য দরজা বদ্ধ রাখতে হবে। কারণ কি, যদি ফিতনা একবার ঢুকে পড়ে তাহলে ওই ফিতনা কিন্তু যুবক, বৃদ্ধ সবাইকে পেয়ে বসে। ফিতনা যদি একবার দেখা দেয় তাহলে এই ফিতনা কিন্তু আলেম যারা, গায়ের আলেম যারা, সবাইকে পেয়ে বসে। কারণ বাঁধ যদি ভেঙে যায় তাহলে যদি যদি বন্যার পানি শহরে বা গ্রামে ঢুকে পড়ে, তখন এটা কার বাড়ি, যে এটা হুজুরের বাড়ি, এই বাড়িতে বন্যা পানি তো এইটুকু বলবে না যে হুজুরের বাড়িতে ঢুকে কিভাবে, সবাইকে তলিয়ে দেবে। এই ফিতনা যদি, ফিতনার আগুন যদি জ্বলে ওঠে তাহলে এটা কিন্তু সবাইকে পাবে, এর দ্বারা সবাই ক্ষতিগ্রস্ত হবে, সকলেই ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে আগুন জ্বলার আগেই অঙ্গারকে নিভিয়ে দিতে হবে। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার আগেই অঙ্গারকে নিভিয়ে দিতে হবে। যদিও হয়তো কোনো সময় দেখা গেল যে ফিতনা দেখা দিছে, আলেমরা বা আহলুল ইলমরা এটা থেকে কি করছেন, কোনোভাবে নিষ্কৃতি পাইছেন, তারা যদিও নিজেকে কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারেন, কিন্তু তাদের আহাল, তাদের আওলাদ, তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু কি হবে না, এই ফিতনা থেকে বাঁচতে পারবে না। তো এই বিদআতটা হচ্ছে আগুনের ন্যায়। যদি এটা শুকনা কাঠের নাগাল পায়, আগুন যদি শুকনা কাঠের নাগাল পায়, খড়কুটোর নাগাল পায়, তাহলে ইয়াসউবু ইতফাউহা, এই আগুনকে নিবানো এটা কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি প্রথমেই, ওই শুরুতেই যদি পানি ছিটিয়ে দেয়া যায়, ওইটাকে নিভিয়ে দেয়া যায়, তাহলে কিন্তু এটার তেমন কোনো ক্ষতি সাধন করতে পারে না। আর যখন এই আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলবে, এটা যখন ছড়িয়ে যাবে, তখন এই আগুনকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায়। এই কারণে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সাহাবা, তাবেঈন এবং তাবে তাবেঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সময়ে তারা বিদআতকে একদম বেড়ার মধ্যে, দেহালের মধ্যে তারা আটকে রাখতেন, যাতে ওইখান থেকে বের হতে না পারে। বিদআত, সামান্যতম বিদআতকেও তারা ছাড় দিতেন না, বিদআতের বিষয়ে কোনো ছাড় দিতেন না। আর না দেওয়ার কারণে এই যে বিদআতের বিষয়ে তারা সতর্ক প্রহরী ছিলেন, অতন্দ্র প্রহরী, সামান্যতম বিদআতে কেউ তারা ছাড় দিতেন না। এবং এর কয়েকটা উদাহরণ, দৃষ্টান্ত আপনাদেরকে এই যে কিছু, যেটা আগে উল্লেখ করলাম, বিদআতীদের ব্যাপারে তারা কত সতর্ক থাকতেন। এই বিদআতের ব্যাপারে তাদের অতন্দ্র প্রহরা, সতর্ক প্রহরার কারণেই কুরুনে মুফাদ্দালা, যেটা সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ এবং তবে তাবেঈনের যুগ, এই যুগগুলো ছিল সবচেয়ে বিদআত মুক্ত যুগ। আর এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগের প্রশংসা করেছেন, খায়রুকুম কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খায়রুল, অথবা অন্য রিওয়ায়াত যেটা খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, এরপরে তাদের পরবর্তী যারা, সেই যুগ, এরপরের পরবর্তী যুগ, এটা হচ্ছে এই যুগগুলো হচ্ছে উত্তম। কেন উত্তম? এই উত্তমতার পিছনে কি ছিল, তাৎপর্য কি ছিল? যে ওই যুগের লোকেরা বিদআত এবং বিদআতীদের ব্যাপারে ছিলেন খুবই সতর্ক। ওখানে তাদের যুগে বিদআত কোনো সুযোগ পায়নি।
যখনই কোনো বিদআত, সামান্যতম কোনো বিদআত দেখা দিছে, সাথে সাথে তারা ওই শুরুতেই ওইটাকে একদম গলা টিপে হত্যা করছেন। যে কারণে এই উত্তম যুগগুলোতে বিদআতের ছড়াছড়ি ঘটেনি। তারা বিদআতকে কোনো রকম ছাড় দিতেন না। বিদআত, সেই সময় যেসব বিদআতিরা ছিল তারা আহলুল হক বা সত্যপন্থী লোকেরা এত বেশি সজাগ এবং সতর্ক থাকার কারণে আহলুল বাতিল বা বিদআতিরা তখন লুকিয়ে থাকতো। তারা মাথাচাড়া দিতে পারতো না, নড়াচড়া করতে পারতো না, কারণ আহলুল হকরা ছিলেন তাদের ব্যাপারে, তাদের বিদআতের ব্যাপারে খুবই সতর্ক। তারা সাথে সাথে ওইটার প্রতিহত করতেন, প্রতিরোধ করতেন, মানুষকে এই বিষয়ে সচেতন করতেন। যে কারণে তারা তাদের বিদআতকে, ওই সময় আহলুল বিদআরা তাদের বিদআতকে বাজারজাত করতে পারেনি, এমনকি সত্যপন্থীদের ভয়ে তারা কোনো নড়াচড়াও করতে পারেনি, তাদের কোনো প্রপাগান্ডা ঠিকভাবে চালাতে পারেনি। একদম বিড়ালের ভয়ে যেভাবে ইঁদুর গর্তের মধ্যে থাকে, ঠিক তেমনি আহলুল হকের ভয়ে তখন আহলুল বিদআরা গর্তের মধ্যে ছিল। এই কুরুনে মুফাদ্দালা, উত্তম যুগ যখন শেষ হয়ে গেল, আর তখনই কিন্তু বিদআতের ব্যাপারে যে দেয়াল তৈরি করা হয়েছিল, যে সতর্ক প্রহরার ব্যবস্থা ছিল, সেই প্রহরা যখন ভেঙে গেল, তখনই কিন্তু বিদআত আবার প্রচন্ড শক্তি নিয়ে মাথাচাড়া দিয়ে উঠল, আর ফিতনা শুরু হলো মুসলমানদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দ্বীনের হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব অবস্থায় সব সময় তার দ্বীনকে হেফাজত করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার দ্বীনকে হেফাজত করবেনই। যতই বিদআত কিংবা বিদআতিরা তাদের প্রপাগান্ডা শুরু করুক না কেন, বিদআত যতই মারাত্মক আকার ধারণ করুক না কেন, দ্বীনে ইসলাম এটা কি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে হেফাজত করবেনই, এই দ্বীনকে হেফাজত করবেনই। কিন্তু যে ফিতনাটা আসবে, এই ফিতনাটা কাদের উপরে আসবে? আহলুদ্দিন যারা। যদি ফিতনা আগুন যদি একবার জ্বলে ওঠে, তাহলে কিন্তু ওই আহলে দিন যারা আছে তাদেরকে কিন্তু ওই ফিতনাটা পেয়ে যাবে, তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু দিন সংরক্ষিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে হেফাজত করবে। আর এই দ্বীনকে সংরক্ষণের জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু লোককে তৈরি করবেন যারা এই দ্বীনকে সাহায্য করবে, এই দ্বীনকে বিভ্রান্ত মানে অপব্যাখ্যাকারীদের অপব্যাখ্যা থেকে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। এবং এই দ্বীনের মধ্যে যত জাল বেজাল যা কিছু সৃষ্টি করার অপচেষ্টা করা হবে, সেগুলোকে তারা প্রতিহত করবেন। এরকম কিছু লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই যুগে যুগে তৈরি করে দেবেন, এবং এদের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের হেফাজতের ব্যবস্থা করে রাখবেন, করেছেন এবং করবেন কিয়ামত পর্যন্ত। কিন্তু কথা হলো যে ফিতনা বা এই যে বিদআ ফাসাদ এগুলা যখন সৃষ্টি হবে, তখনকার আহলে দ্বীন যারা হয়তো দ্বীন অনুসরণ করতে চায়, বা কিছুটা করছে, এটা তাদের জন্য কি হয়ে যাবে? করতে চারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বা কিছুটা দ্বীনের কোনো ক্ষতি হবে, এটা তাদের জন্য কি হয়ে যাবে? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, কোরআনে কারীমে লা ইয়াকুনু আমসালাকুম। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও দিন থেকে, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তাহলে আল্লাহ তোমাদের ছাড়া অন্য একটা জাতিকে নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, তারা তোমাদের মতো হবে না। এবং অন্য আয়াতে, সূরাতুল মাইদার 54 নম্বর আয়াতে, এটা হলো ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এটা সূরাতুল মুহাম্মাদের 38 নম্বর আয়াত। এবং সূরাতুল মাইদার 54 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, অচিরেই আল্লাহ এমন এক কওমকে নিয়ে আসবেন যারা তাদের আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এতে কি বোঝা যায়? যে যদি আমরা দ্বীনের প্রতি আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমরা যথাযথভাবে আদায়
না করি, তাহলে এর দ্বারা আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব, দিনের কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জাতি পাঠিয়ে, অন্য লোকজন পাঠিয়ে, কওম পাঠিয়ে এই দিনের সংরক্ষণ করে নেবেন, কিন্তু ক্ষতি হবে আমাদের, দিনের কোনো ক্ষতি হবে না, আমরাই ক্ষতিগ্রস্ত হব। সুতরাং আমরা যদি আমাদের চোখের সামনে দিনকে নষ্ট হতে দেখি, আমরা যদি মুবতাদিঈনদের ব্যাপারে কোনো ধরনের উদাসীনতা প্রদর্শন করি, দিনের মধ্যে নতুন সৃষ্টিকারী, নতুন বিষয়াদি সৃষ্টিকারীদের সাথে যদি আমরা খুব তাদের ব্যাপারে যদি আমরা অসতর্ক থাকি, হ্যাঁ, তাহলে আমরা আমাদের দিনকে নষ্ট করে ফেলবো। এর দ্বারা আমাদের দিন নষ্ট, আমরা আমাদের দিনকে নষ্ট করে ফেলবো নিজেদের জন্য, আমাদের জন্য আমাদের দিন বিনষ্ট হয়ে যাবে। যদি আমরা আহলুল বিদআহ, আহলুল ফাসাদ যারা আছে তাদের প্রতি যদি আমরা উদাসীনতা প্রদর্শন করি, তাদের প্রতি যদি আমরা সতর্ক না থাকি তাদের ব্যাপারে, এবং তাদের প্রতিহত করার বিষয়ে, তাদেরকে প্রতিরোধ করার বিষয়ে যদি আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা নিজেদের জন্যই নিজেদের দিনকে বিনষ্ট করে ফেলবো, আমাদের জন্য আমাদের দিন বিনষ্ট হয়ে যাবে। আর হয়তো কখনো এমন হতে পারে যে এই বিদআতগুলো এমন আকার ধারণ করবে যে এর দ্বারা ফিতনা এমন পর্যায়ে পৌঁছে যাবে, কেতাল সৃষ্টি হবে, মানে মারামারি, হানাহানি, এবং মুসলমানরা পরস্পরে রক্তপাত ঘটাতে থাকবে। আর এই অবস্থা থেকে আমরা মুক্তির কোনো পথ খুঁজে পাবো না, যদি আমরা শুরুতেই যদি আমরা এগুলার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করি। এই বিষয়ে ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহর একটা সুন্দর কথা, যেটা তিনি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের পর্যালোচনায় বলেছেন। হাদিসটা হলো, মান সামিআ বিদ-দাজ্জাল ফালিয়ান্না আনহু মাসতাতা فإن الرجل يأتيه وهو يحسب أنه مؤمن فما يزال به حتى يتبعه لما يرى معه من الشبهات। এই হাদিসের পর্যালোচনায় ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ বেশ সুন্দর কথা বলেছেন যে এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অতএব মুসলমানগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের মধ্য থেকে কেহ যেন নিজের সম্পর্কে উত্তম ধারণা পোষণ বশত। ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ যে কথাটা বলেছেন ওই কথাটার অর্থটা আমি আপনাদেরকে বলছি। তিনি বলছেন যে তোমাদের মধ্য থেকে কেহ যেন নিজের সম্পর্কে উত্তম ধারণা পোষণ বশত এবং নিজের জ্ঞান বুদ্ধি এবং আদর্শকে সঠিক মনে করে আহলুল আহওয়া বা মনোপূজারী যারা, আহলুল বিদআহ যারা, আহলুল বিদআর সংশ্লিষ্টে যে, কিংবা তাদের সাথে বৈঠকে বসে এই বলে বৈঠকে বসলো যে আমি তার সাথে তর্ক করব, জিদাল করব, হ্যাঁ, এবং এর দ্বারা তার যে ধ্যান ধারণা, তার চিন্তা ভাবনা থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসবো, হ্যাঁ, এইটা যেন কেউ মনে না করে। কেউ যেন নিজের জ্ঞান বুদ্ধি, যে আমার কাছে ইলম আছে, আমি আমার সুন্নাহর উপরে আছি, তো আমি আহলুল বিদআর সাথে জিদাল করব, তাদের সাথে বাকবিতণ্ডা করব, এবং এর দ্বারা আমি তারা যে বাতিলের উপরে আছে সেটা বুঝিয়ে দেব, হ্যাঁ, এবং তাদেরকে ওই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসব। এই ধরনের ধারণা নিয়ে কেউ যেন কি করে না করে, আহলুল বিদআহ, আহলুল আহওয়ার সাথে না বসে। কারণ তিনি এর কারণ সম্পর্কে কেন তিনি এই এতটুকু সতর্ক যে আহলুল বিদআহ থেকে দূরে থাকা, তাদের সাথে কোনো তর্কে না যাওয়া। এর কারণ তিনি বলছেন, কারণ হলো যে বিশৃঙ্খলা এবং ফিতনা সৃষ্টির ক্ষেত্রে এই যে আহলুল আহওয়া, এরা দাজ্জালের চেয়েও আরো ভয়ঙ্কর। তাদের কথাবার্তা, আহলুল আহওয়ার কথাবার্তা, আহলুল বিদআর কথাবার্তাগুলো তিনি বলছেন যে এটা খুশপাছড়ার চেয়েও আরো বেশি সংক্রামক। আর তারা তাদের কথাবার্তাগুলো অগ্নিশিখা যেভাবে অনেক কঠিন জিনিসকেও পুড়িয়ে নরম করে দেয়, ঠিক এমনি ভাবে তাদের কথাবার্তাগুলো মানুষের অন্তরকে জ্বালিয়ে দেয়। সুতরাং এরপরে তিনি আরো বলছেন যে আমি এমন একদল লোককে দেখেছি যারা এই প্রথমে
আহলুল আহওয়া বা আহলুল বিদআ যারা, এদেরকে তারা কি করত? একদল লোক তারা প্রথমে আহলুল আহওয়া বা আহলুল বিদআদেরকে গালিগালাজ করত, অভিসম্পাত করত, নিজেদের বৈঠকে সভা সমিতিতে তারা এই আহলুল বিদআতের কে এনকার করত। কিন্তু এই এক পর্যায়ে যখন এই সব লোক আহলুল বিদআর সাথে খোলামেলা আলোচনা বা সুসম্পর্ক গড়ে তুলতে শুরু করে, তখন তারা এই আহলুল বিদআতের প্রতি দুর্বল হয়ে পড়ে, তাদের প্রতি তাদের অন্তর ঝুঁকে যায়। প্রথমে দেখেন যে প্রথমে এই সব লোক কি করতো? ইবনে বাত্তাহ বলছেন যে আমি নিজে দেখেছি এমন একদল লোককে যে যারা শুরুতে আহলুল বিদআতের প্রতি খুবই কঠোর ছিল, কিন্তু এক পর্যায়ে তারা যখন এদের সাথে উঠা বসা এবং মেলামেশা করতে শুরু করে, আলাপ আলোচনা করতে শুরু করে, তাদের সাথে একটা সম্পর্ক গড়তে শুরু করলো, হ্যাঁ, তখন পর্যায়ক্রমে তারা এদের প্রতি দুর্বল হয়ে পড়ল এবং পরিশেষে তারা এই আহলুল বিদআতের পথ মত এবং আদর্শের কে গ্রহণ করে নিল। অতএব এই যে কথাটা, আসহাবুল আহওয়া, আসহাবুল ইহদাসাত, মুবতাদিঈন, এদের সাথে আপনি কখনো যে আমার কাছে ইলম আছে, আমার কাছে নলেজ আছে, আমি তাদের সাথে বসবো, আমি আলাপ আলোচনা করব, দেখি তাদেরকে ওইখান থেকে ফিরে নিয়ে আসবো, হ্যাঁ, সাধারণত এক্সেপশন, এটা একদম কিবারুল উলামা কিংবা একদম রাখিজ রাসিখিন ফিল ইলম যারা, এটা তারা করবেন এবং তারাও যেটা করবেন, যারা যারা এটা ওই কাজটুকু যাদের মধ্যে শুধু ইলম না, ইলম, হিকমা, বাসিরা, অনেক কিছু আছে, এটা তারা করবেন, হ্যাঁ। কিন্তু আমরা সাধারণ লোকেরা যারা, কিংবা যারা নলেজের একদম প্রাইমারি লেভেলে আছি, আমরা যেন কখনো এরূপ মনে না করি। এটা অনেক সময় আমাদেরকে আমরা 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 ধোঁকা খাই বা আমাদের অনেকের মনের মধ্যে এই ওয়াসওয়াসা আসে যে মাশাআল্লাহ আমি আমার সালাফিয়া সম্পর্কে জানি, আমি আমার দিন সম্পর্কে জানি, হ্যাঁ, সুতরাং আমি আহলুল বিদআতের সাথে যদি বসি, তাদের সাথে যদি তর্ক করি বা বাহাস করি, এতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, ওরা আমার উপরে বিজয়ী হতে পারবে না, আমি তাদেরকে বুঝিয়ে ফেলবো, না, এটা মনে করবেন না। সাধারণত এটা মনে করার কারণ নেই। তাদের থেকে দূরে থাকুন, তাদের থেকে সতর্কতা অবলম্বন করুন। লা তাজলিস মা সাহিবি বিদআহ ফাইন্নী আখাফু আন তুনজালা আলাইকুমুল লা'না। ফুজাইল ইবনে আয়াদের এই কথাটা তাদের মনে রাখা উচিত যে তুমি সাহেবে বিদআতের সাথে বসো না, যদিও ভালো উদ্দেশ্য নিয়ে বসা হচ্ছে, কিন্তু বলা যায় না কখন কি হয়ে যায়। আর এই যে আমরা জানলাম যে ইবনে বাত্তাহ রাহিমাহুল্লাহ, তিনি তার স্বচক্ষে দেখা, তার মানে বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি যে একদল লোকের কথা বললেন যে যারা কট্টর বিদআতের বিরোধী ছিল, বিদআতের কট্টর বিরোধী ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই যে উঠা বসা, তাদের সাথে কথাবার্তা বলা, এই সুবাদে শেষ পর্যন্ত তারা তাদের প্রতি তাদের আদর্শই গ্রহণ করে ফেলল। সুতরাং এই যে ধারণা নিয়ে সাধারণত কেউ যেন আহলুল বিদআতের সাথে না বসে। আর আমরা এর আগে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা কথা এটি পূর্বে আপনাদের সাথে আলোচনা আমি করেছি, যেখানে তিনি বলেছেন যে মান জাআলা দীনাহু গারাদান লিল খুসুমাত আকসার আত-তানাক্কুল। শেখ হাসান রাহিমাহুল্লাহ একজন কোন এক মুবতাদি শেখ হাসান রাহিমাহুল্লাহর সাথে ধর্ম নিয়ে এই দ্বীনের বিষয়ে কথাবার্তা বলতে চাইল, তখন তিনি তাকে বললেন যে না, আমি তোমার সাথে কোনো কথাবার্তা বলতে চাই না। আম্মা আনা ফাকাদ আবসারতু দীনি ফাইন কুনতা আযলালতা দীনাক ফালতামিসহু। আমি আমার দ্বীনের ব্যাপারে কি আছি, আমি আমার দ্বীনের ব্যাপারে সজ্ঞাত, বাসিরার উপরে আছি, জেনে শুনে আমি আমার দিন সম্পর্কে ভালো জানতেছি। তুমি যদি তোমার দিনকে হারিয়ে ফেলো ফালতামিসহু, তাহলে তুমি খুঁজে বের করো, আমার ওই দিন নিয়ে আমার আর খোঁজাখুঁজির দরকার নেই। তোমার দিন যদি তুমি হারিয়ে ফেলো তাহলে তুমি খুঁজো। আম্মা আনা ফাকাদ আবসারতু দীনি, আমি আমার দিনের ব্যাপারে আমার বাসিরা আছে। কুল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসিরা আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুতরাং এটি যেন হয় সাধারণত যারা সুন্নাহর অনুসরণ করেন, এটা যেন হয় তাদের নীতি, যে আহলুল বিদআতের সাথে কোনো একটা উপলক্ষ নিয়ে তাদের সাথে ওই যে
খুশ আলোচনা, তাদের সাথে মেলামেশা কিংবা তাদের সাথে বাহাস বিতর্কে লিপ্ত হওয়া, এটা থেকে সাবধান। এরপরের যে কথা ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ বলছেন, ফাআজুমাত ওয়াসারাদ্দিন আন ইউদানু বিহা, যে তারা ওই বিদআত থেকে বের হতে পারেনি, এরপরে এই বিদআতটা অনেক বড় হয়ে যায়, বিরাট আকার ধারণ করে নেয় এবং এটা দিন হয়ে যায়, এটাকে তারা দিন মনে করে পালন করতে থাকে। এই কথাটুকুর ব্যাখ্যায় শেখ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন যে বিদআতকে যদি এমনিতেই ছেড়ে দেওয়া হয় তাহলে এটা কি হয়ে যায়, তাসিরু হিয়া দ্বীন ফিমা বাদ, পরবর্তীতে লোকজন এটাকেই একসময় বিদআতকে যদি প্রতিহত না করে এই ব্যাপারে মানুষকে সতর্ক এবং সাবধান যদি না করা হয় বা বিদআতের প্রতিরোধের বিষয়ে যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয়, উদাসীনতা প্রদর্শন করা হয়, এই সব কথাগুলোই আমি বলছি যে প্রত্যেকটা কথারই কিন্তু আলাদা একটা অর্থ আছে, এটা আপনারা বুঝবেন। উদাসীনতা প্রদর্শন করা, যথাযথ পদক্ষেপ, এটাকে প্রতিরোধের যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা। হ্যাঁ, তাসাহুল বলতে যত ধরনের তাসাহুল আছে, যদি বিদআতের ব্যাপারে কোন রূপ তাসাহুল, শৈথিল্য প্রদর্শন করা হয়, কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করা হয়, তাহলে এটা কি হয়ে যাবে, তাসিরু হিয়া দ্বীন বাদ, পরবর্তীতে এটি দিন হয়ে যাবে, মানুষ এটাকেই দিন মনে করবে। আর এইটার হাজার হাজার উদাহরণ আপনার আমার সমাজে আমরা এর অভাব নেই, এর উদাহরণের কোনো অভাব নেই। কত শত বিদআত আমাদের সমাজে লোকজন এটাকে মনে করতেছে যে এটাই দিন, তাসিরু হিয়া দ্বীন ফিমা বাদ। এবং শেখ ফওজান হাফিজাহুল্লাহ বলছেন যে আমরা ইতিপূর্বে বলেছি যে মানুষ যখন ওই বিষয়টা এই কথাটার বিষয়ে আলোচনা হয়েছে যে মা আহদাসান নাসু বিদআতান ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ, যখন মানুষ কোনো বিদআত আবিষ্কার করবে তখন অনুরূপ সুন্নাহ তাদের থেকে উঠিয়ে নেওয়া হবে। তখন কি হবে, হাত্তা তাসির আল বিদউ হিয়া দ্বীন, সুন্নাত উঠে যাবে এবং ওই বিদআতটাই দিন হয়ে যাবে। ও তুরফাউস সুনান ও তাসিরুল বিদউ হিয়া দ্বীন, সুন্নাহ উঠে যাবে, বিদআতটা দিন হয়ে যাবে, মানুষ মনে করবে এটাই দিন। যে মুজতামার মধ্যে, যে সমাজের মধ্যে বিদআতকে প্রতিহতর বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া না হবে, যে সমাজের লোকেরা বিদআতের ব্যাপারে সতর্ক না থাকবে, তাদের থেকে সুন্নাহ উঠে যাবে এবং ওই সমাজে একসময় বিদআতকে দিন মনে করে পালন করা হবে। তবে এই কথার অর্থ এইটা না, শেখ সালেহ আল ফওজান হাফিজাহুল্লাহ বলছেন যে ওই কথাটার অর্থ ওইটা না যে আন্না কুল্লাল উম্মতি কাযালিক, যে সমগ্র উম্মতে মুসলিমার অবস্থাই এমন হবে, এমন না, এটা না। যে মুজতামার মধ্যে, যে মুজতামা বা যে সমাজে, মুসলমানদের যে সমাজে, আজকে বাঙালি মুসলিম সমাজে যদি তারা যে বিদআতের প্রতি যে শৈথিল্য, যে উদাসীনতা প্রদর্শন করছেন, এই কারণে দেখা গেছে যে আজকে বাঙালি মুসলিম সমাজে অনেক বিদআত, শত শত বিদআত দিনের রূপ আকার ধারণ করে আছে। মানুষ মনে করতেছে যে এটাই দিন, তারা দিন মনে করে, বিদআতকে দিন মনে করে অনুসরণ করতেছে, চর্চা করতেছে, সুন্নাত তাদের থেকে সরে গেছে। আর যে সমাজে মানুষ যতটুকু বিদআতের ব্যাপারে সতর্ক থাকবে, তাদের মধ্যে দিন ততটুকু সংরক্ষিত থাকবে। তবে কোনোভাবেই দিন কি হয়ে যাবে না, বিলুপ্ত হয়ে যাবে না, কোনোভাবেই দিন বিলুপ্ত হয়ে যাবে না। বরং যখনই কোনো এক জাতি, কোনো এক সমাজ দিনের ব্যাপারে উদাসীনতা, শৈথল্য প্রদর্শন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিন রক্ষার জন্য অন্য কিছু লোকজনের সেখানে তাদের স্থলাভিষিক্ত করবেন, যারা এই দিনের ব্যাপারে সজাগ এবং সচেতন থাকবে। এটা হয়তো অন্য জায়গায় হতে পারে। বাংলাদেশের মানুষ আজকে দিনকে ভুলে গেছে, সুন্নাহ তাদের থেকে, শত শত সুন্নাহ তাদের থেকে আজকে নির্বাসিত, শত শত বিদআত আজকে তাদের মধ্যে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ, মামলাকাতুল আরবিয়া সৌদিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাষ্ট্রকে হেফাজত করুন, ওয়ালিল্লাহিল হামদ। ওইখানে বিদআতের ব্যাপারে, কুফর এবং শিরকের ব্যাপারে অতন্দ্র প্রহরী রয়েছেন, হাজার হাজার তুল্লাবুল ইলম এবং অনেক উলামায়ে কিরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করুন এবং ইসলাম এবং মুসলমানের পক্ষ থেকে তাদেরকে জাযায়ে খায়র দান করুন। এর কারণ কি, যে আল্লাহ তার দিনকে বিলুপ্ত হতে দেবেন না। এক জায়গায় এক সমাজের লোকেরা যদি দিনকে ভুলে যায়,
অন্য সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের দ্বারা ওই দিনকে সংরক্ষিত সুরক্ষা করার ব্যবস্থা করবেন, এই দিনকে সাহায্যের ব্যবস্থা করবেন। হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখের, যেটার অর্থ হচ্ছে যে শেষ জামানায় মানুষ, শেষ যুগে মানুষ সুন্নতকে বিদআত মনে করবে আর বিদআতকে সুন্নাহ মনে করে অনুসরণ করবে। আর এইভাবে যখন ওলট পালট হয়ে যাবে, বিদআত সুন্নাহ হয়ে যাবে, বিদআতকে মানুষ সুন্নাহ মনে করে অনুসরণ করবে, আর সুন্নাতকে বিদআত মনে করে বর্জন করবে, তখন কি এইভাবে যখন পরিবর্তন হয়ে যাবে, ইউকালু গুয়িরাদ দ্বীন, তখনই বলা হবে যে দিন পরিবর্তন হয়ে গেছে। ওয়া ইযা আনকারতাহা ক্বালু লাকা তুনকিরুদ্দীন, আর যখন তুমি বলবে যে এটা এই কি, তখন তোমাকে বলা হবে যে তুমি দিন অস্বীকার করছো। এই কথাটার অর্থ কি, যে শেষ জামানায় সুন্নাতকে মানুষ বিদআত মনে করবে, বিদআতকে মানুষ সুন্নাহ মনে করবে, এইভাবেই দিন পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ যেটা বদ্দিন, বেদিন যেটা, সেটাই হবে, সেটাকে মানুষ দিন মনে করবে, আর যেটা প্রকৃত অর্থে দিন সেটাকে মনে করবে বেদিন, বা সেটাকে মনে করবে যে এটা দিন না। যেমন আপনারা দেখেন যে আপনারা যারা আমরা যারা সুন্নাহর অনুসরণ করার কিছুটা চেষ্টা করি, হ্যাঁ, তখনই বলা হয় এইটা কি, হ্যাঁ, আপনি সালাতে আমিন বললেন সূরাতুল ফাতিহা পড়ে, যেটা সুন্নাহ, আপনাকে বলা হলো ভাই আমার খুজু নষ্ট করে দিছে, এটা আবার নতুন কোথা থেকে আইলো, হ্যাঁ, এটা আবার কি দিন, এই নামাজের মধ্যে চিল্লাপাল্লা। আপনি বুকের উপরে হাত বাঁধলেন, বলবে এই লোকটা তো মনে হয় কাদিয়ানি। এইভাবে অসংখ্য, মানে যখনই কোনো সুন্নাহ, এই সুন্নাহটা আমাদের কাছে এত, আমাদের সমাজে এমনভাবে নির্বাসিত হয়েছে যে সুন্নাহ দেখলে পরে মানুষ মনে করে যে এটা কি, যে এটা আবার কি দিন, এই লোকটা তো দিনকে বদলাই ফেললো। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাহ অনুযায়ী সালার আদায়ের চেষ্টা করেন, তাদের সালাত দেখলে পরে বলে এই লোকটা তো কাদিয়ানি মনে হয়, এটা আবার কি নামাজ পড়ে, মানে আপনার নামাজকে সে সালাতই মনে করতেছে না, মনে করতেছে এই লোকটা আবার পাগল ছাগল নাকি। তুনকিরুদ্দীন, আপনি বেতের সালাত আদায় করতেছেন সুন্নাহ অনুযায়ী, বলতেছে এটা আবার কি, এই লোকটা তো আবার ইসলাম থেকে মনে হয় বেরিয়ে গেছে, এক রাকাত আদায় করতেছে, কিংবা ওই মাগরিবের সালাতের ন্যায় বিতির পড়তেছেন, এটা আবার কি, এটা আবার কোন সালাত, এক রাকাত আবার সালাত হয় নাকি। তুনকিরুদ্দীন। ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর শেষ কথা যেটা এই সপ্তম পয়েন্টে, ফাখালাফাস সিরাতাল মুস্তাকিম ফাখারাজা মিনাল ইসলাম, এভাবে সে কি করবে, সিরাতে মুস্তাকিমের বিরোধিতা করবে, ফাখারাজা মিনাল ইসলাম, এবং এতে করে ইসলাম থেকে বেরিয়ে যাবে। অর্থাৎ শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, ইয়ানি আন্না সাহিবাল বিদআ ইয়াতাজারা বিহিল আমর, সাহিবুল বিদআ ইয়াতাজারা বিহিল আমর হাত্তা ইয়াকুনা দীনুহু কুল্লুহু বিদআ ওয়া ইয়াখরুজু মিনাল ইসলাম ইযা লাম ইয়াবকা ফি দীনিহি শাইউন মিনাস সুনান। এইভাবে সে যখন বিদআত নিয়ে চলতে থাকবে, বিদআতের চর্চা করতে থাকবে, তখন এই পুরা সব বিদআতগুলোই তার কাছে দিন মনে হবে, এবং এইভাবে সে যখন সবগুলো সুন্নাহকে বর্জন করবে আর বিদআতের অনুসরণ করতে থাকবে, তখন সে ইসলাম থেকে, আর তার মধ্যে দিনের আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, সে ইসলাম থেকে পুরোপুরি ইসলাম বহির্ভূত হয়ে পড়বে। কারণ তার কাছে সবগুলো সুন্নাহই মনে হবে বিদআ, আর সবগুলো বিদআতকে মনে হবে এটাই দিন। তো বিদআতকে দিন মনে করে সে চর্চা করতে থাকবে। তো বিদআতকে দিন মনে করে যদি চর্চা করতে থাকে, তাহলে তার মধ্যে আর দিনের কি থাকলো, কিছুই নেই। এভাবে সে সম্পূর্ণ ইসলাম বহির্ভূত হয়ে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পরিণতি থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং আমাদেরকে সুন্নাহর উপরে, কোরআন এবং সুন্নাহর উপরে স্ট্যাডফাস্ট থাকার, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, এবং সকল প্রকার বিদআতের ব্যাপারে আমরা যেন যথাযথভাবে সতর্ক এবং সচেতন থাকতে পারি, মানুষকে সতর্ক করতে পারি, নিজে সতর্ক থাকতে পারি, মানুষকে সতর্ক করতে পারি, সকল প্রকার বিদআত থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।